চলো, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে আমরা এবার প্রপার্টিজ করবো। ওকে, তো টুডে উইল ডু প্রপার্টিজ। দেখা যাচ্ছে তো? তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে কি হয়? ইফ অল দ্য অবজারভেশন আর অ্যাজিউম টু বি ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট দ্যাট ইজ ইকুয়াল, দেন এসডি ইজ জিরো। মানে কি হচ্ছে, যদি সব ভ্যারিয়েবল কনস্ট্যান্ট হয়ে থাকে দেন এসডি বিকাম জিরো। তখন এসডি আমার কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ক্লিয়ার? মানে প্রপার্টিসটা লিখে নাও। এটা পরে প্রপার্টিস এর উপরে অনেক অবজেক্টিভ আছে, এটা বলে দিলাম। প্রপার্টিস কি হচ্ছে? when all observation are constant, then SD will be zero। প্রথম প্রপার্টি ক্লিয়ার? যখন সব অবজারভেশন, ধরো বললো তোমাকে কোনোদিন বলে দেয় যে ফাইন্ড আউট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ 8 8 8 8 8 8 8 করে 10খানা দিয়ে দিল, তাহলে কি হবে? তার SD will always be zero। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারলে? আর ইট ইজ অলসো অ্যাপ্লাইড টু রেঞ্জ অ্যাজ ওয়েল অ্যাজ মিন ডিভিয়েশন। মানে দিস রেজাল্ট অলসো অ্যাপ্লাই টু রেঞ্জ অ্যান্ড মিন ডিভিয়েশন। মানে মিন ডিভিয়েশনের ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? নেক্সট, ওইটাই। ইট ডাজ নট চেঞ্জ ডিউ টু চেঞ্জ অফ অরিজিন, বাট ডিউ টু চেঞ্জ ইন দ্য সেম রেশিও ডিউ টু চেঞ্জ অফ স্কেল, যেটা আমরা করেছি ওই সেম। ঠিক আছে? এসডি is not affected by change of origin, but changes in same ratio due to change of scale। স্কেল যদি চেঞ্জ করি তাহলে সেম রেশিওতে চেঞ্জ হবে। ক্লিয়ার? তাহলে এসডি অফ ওয়াই কি হয়ে যাবে? ওই এসডি অফ এক্স, where y equal to a plus bx। ক্লিয়ার? সেম ইকুয়েশন। ওকে। আর এখানে একটা জিনিস নতুন আসে, সেটা হচ্ছে কম্বাইন্ড এসডি। থার্ড প্রপার্টি হচ্ছে কম্বাইন এসডি আমরা বার করতে পারি। তো কোনো কোনো সময় তোমাকে কম্বাইন এসডি করতে পারে, সেটা এবার আমরা বার করে দেখাবো। ক্লিয়ার? কম্বাইন এসডি বার করা যায়। ক্লিয়ার? তো কম্বাইন এসডি ফর্মুলা কি হচ্ছে? কম্বাইন এসডি হচ্ছে দুটো এসডি নিয়ে করতে হবে, n1 প্লাস, ঠিক আছে, সিগমা 1 স্কোয়ার প্লাস n2 প্লাস সিগমা 2 স্কোয়ার। ক্লিয়ার? বুঝতে পারলেন? প্লাস n1 প্লাস d1 স্কোয়ার প্লাস n2 d2 এর স্কোয়ার ডিভাইডেড বাই n1 প্লাস n2। এটা রুট ওভার কে বলা হয় কম্বাইন এসডি। ক্লিয়ার? এই রুট ওভার কে বলা হয় কম্বাইন এসডি। ক্লিয়ার হলো কি না? যেটা বার এক্স মাইনাস বার ওয়ান, এই যে বার এক্স ওয়ান মাইনাস বার এক্স। ঠিক আছে? বলে সব লিখে দেবো। ওয়ার ডি হচ্ছে বার এক্স ওয়ান মাইনাস বার এক্স ডি ওয়ান, আর ডি টু হচ্ছে বার এক্স টু মাইনাস বার এক্স। ঠিক আছে? এবার তোমাকে বার এক্স বার করতে হবে। বার এক্স মানে হচ্ছে কম্বাইন্ড মিন, মানে n1 প্লাস বার এক্স ওয়ান n2 প্লাস বার এক্স টু ডিভাইডেড বাই n1 প্লাস n2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। এটা হচ্ছে তোমার বার এক্স। ক্লিয়ার? আর বাকিটা তুমি জানোই কি হচ্ছে না হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারলে? তো এইটা যে এই রেজাল্টটা যেটা আছে না, ইট উইল বি এক্সটেন্ডেড ফর মোর দেন টু গ্রুপ। যদি একটা গ্রুপ না হয়, তিনটে গ্রুপ হয়, তাহলেও সেরকম চলতেই থাকে। ইজ ইট ক্লিয়ার? এটা তো দুটোর জন্য বললাম না, তিনটে যদি হয় তাহলে কি হয়ে যাবে? n1 প্লাস সিগমা, তো এখানে হয়ে যাবে n2 n3 n4 n5, এমনি করে করে বাড়তেই থাকতে পারে।
ওটার জন্য বলা হচ্ছে ইট ক্যান বি এক্সটেন্ডেড ফর মোর দেন ওয়ান গ্রুপ। ক্লিয়ার? এটাকে আমরা এক্সটেন্ড করতে পারি, হাজারখানা গ্রুপের জন্য এক্সটেন্ড করতে পারি। ক্লিয়ার হলো কি না বলো? ক্লিয়ার? এই দেখো এবার এখানে বলছে am and coefficient of variation of x are 10 and 40. What is the variance of 15 minus 2x? ঠিক আছে, এর ভ্যারিয়েন্স জিজ্ঞেস করেছে, আমাকে কি দিয়ে দিয়েছে? am দিয়ে দিয়েছে আর কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স দিয়ে দিয়েছে। তো আমরা আগে এসডি বার করে নিচ্ছি। ক্লিয়ার? দেখো এই প্রবলেমে কি দিয়েছে, কোশ্চেন তো আগে লিখে দিই। ঠিক আছে, বার এক্স তোমাকে দিয়ে দিয়েছে, বার এক্স কত দিয়েছে? 10। ঠিক আছে, সিভি তোমাকে দিয়েছে 40। ক্লিয়ার? বার এক্স 10 আর সিভি 40 দিয়েছে। বলছে ফাইন্ড দ্য এসডি অফ ইকুয়েশন, এসডি বলেছে না ভ্যারিয়েন্স, সরি ভ্যারিয়েন্স বলেছে। ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স, find the variance of equation 15 minus 2x. ওকে, তো আমরা কি করব? আমরা জানি সিভি ফর্মুলা কি হয়। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ সিভি? এসডি ডিভাইডেড বাই মিন, ঠিক আছে, ইন্টু 100। তো সিভি জায়গা 40 লিখে দিলাম, এসডি আমি জানি না, মিন আমার জানা আছে 10 ইন্টু 100। ঠিক আছে, তো এসডি কত হয়ে গেল? 40/10 মানে 4। এই অবধি ক্লিয়ার হলো? তাহলে এসডি মানে সিগমা এক্স বেরিয়ে গেল আমার, দ্যাট মিনস সিগমা এক্স আমার বেরিয়ে গেল 4। ঠিক আছে, এবার ইকুয়েশনটা লেট করে নিলাম, লেট y ইকুয়াল টু 15 মাইনাস 2x। কি? তাহলে সিগমা ওয়াই বার করতে বলেছে, তো এই ইকুয়েশনের মানে সিগমা ওয়াই, সিগমা ওয়াই কি হয়ে যাবে? মডুলাস বি ইন্টু সিগমা এক্স। তো বি হচ্ছে -2 ইন্টু সিগমা এক্স, তোমার কত বেরিয়েছে? 4। তো হয়ে গেল 2 ইন্টু 4, 8। ঠিক আছে, তাহলে ভ্যারিয়েন্স অফ ওয়াই বার করে নাও। ভ্যারিয়েন্স বার করে বলেছে, মানে সিগমা স্কোয়ার মানে 8 এর স্কোয়ার। অ্যান্সার উইল বি 64। অ্যান্সার উইল বি 64। ক্লিয়ার? অ্যান্সার কি হবে? 64 হবে। বুঝতে পারলে কিনা? এই যাবো, এখানে অ্যান্সার 64 দিয়ে দিয়েছি। ওকে, এইখানে দেখো এসডি কি করেছে, তোমাকে কম্পিউট দ্য এসডি অফ 9, 5, 8, 6, 2। এটা স্যাম্পল স্টাডি দিয়েছে, এখান থেকে বার করে এরা লিখেছে। ক্লিয়ার? আমরা এসডি কি করে বার করা যায়, এটা সিম্পল ডাটা দিয়ে বার করব, তারপরে স্যাম্পল 1, স্যাম্পল 2 ডাটা দিয়েও বার করে দেখো। ক্লিয়ার? এই ডেটা দিয়েও বার করে দেখাবো। ক্লিয়ার? এই ডেটা দিয়েও বার করে দেখাবো স্যাম্পল দিয়ে কি করে বার করা যায় এসডি। ক্লিয়ার? বুঝতে পারলে? তো আগে আমরা এসডি বার করতে শিখি। কম্পিউট এসডি অফ দ্য ফলোইং। কি কি আছে? 9, 5, 8, 6, 2। ঠিক আছে? ওকে, অলসো obtain এসডি অফ দ্য ফলোইং স্যাম্পল। স্যাম্পল কি কি আছে? স্যাম্পল 1, 2 আর 3। স্যাম্পল 1 এ আছে -1, -5,
-2 -4 -8, ঠিক আছে। এখানে আছে 90 50 80 60 20, আর এইখানে তোমার দিয়েছে 23 15 21 17 আর 9। ক্লিয়ার? আগে মেন এসডিটা বার করে নাও। ওকে, তো কি করে বার করব? মেন এসডি আমরা জানি, এক্স হচ্ছে 9 5 8 6 2, এক্স স্কোয়ার একটা বার করে নিলাম। হলো? তো এটা দুটো যোগ করে নাও। 9 + 5 + 8 + 6 + 2 30, 81 + 25 + 64 + 36 + 4, 210। ক্লিয়ার? তাহলে আমরা এসডি বার করে নিতে পারবো এবার। √(x²/n - (x/n)² তো 210/5, 1 2 3 4 5, 5/30/5² তো 210 ÷ 5 42 36, √6 এর তোমার আসলো 2.45। ওকে, এবার তোমাকে স্যাম্পল গুলো দেখতে হবে। প্রথম স্যাম্পল -1 আছে, তো -1 কি করে বার করা যায়? ইন কম্পারিজন টু 9, মানে এইখানে আমাদের এই স্যাম্পলের মধ্যে দেখো, প্রথম স্যাম্পল দিয়েছে -1 -5 -2 -4 -8। 10 থেকে মাইনাস করো, তাহলে এসে যাবে। নাইন থেকে -1 আনার জন্য কি করতে হবে? -10 + x। হুম, তাহলে এসে যাবে তো, কি না? মানে ফ্রম স্যাম্পল 1 we get y = -10 + x। এই রিলেশন দিয়ে আমরা দেখো -10 + x করলে y, সব এই রিলেশন গুলো এসে যেতে পারছে। এরকম -10 + x, তাহলে কি হবে? -10 + 9, তো প্রথমে -1 এসে গেল, তারপরে -10 + 5, এইগুলো নিয়ে করছে, এইগুলো তো +5, তাহলে কত এসে গেল? -5। এরকম করে এই রিলেশন গুলো এসে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা এই রিলেশন দিয়ে এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। ক্লিয়ার? তো যেই এই ইকুয়েশনটা পেয়ে গেছি, তাহলে আমরা কি হবে? এটা পেয়ে গেছি, বাস। তাহলে আমরা এসডি অফ ওয়াই বার করে নাও। সিগমা ওয়াই কি করে বার করবো? সিগমা ওয়াই হচ্ছে সিগমা এক্স, এখানে বি হচ্ছে 1, কারণ এক্স এর সঙ্গে কোফিসিয়েন্ট 1 আছে। 1 × 2.45, তো এটাও 2.45ই আসে। ইজ ইট ক্লিয়ার? এবার স্যাম্পল 2 দেখো। স্যাম্পল 2, স্যাম্পল 2 টা কি বলেছে? 90। তো কি হবে? সবার থেকে 10 ইনটু করে দাও, তাহলে কি হয়ে যাবে? 10x। ঠিক আছে, তাহলে 10x 90, 5x 50, এমনি করে এসে যাচ্ছে। তো কি হবে? y = 10x। তো এখানেও সিগমা ওয়াই কি করে বার করবো? তো 10 × 2.45, তাহলে হয়ে যাবে 24.5। ক্লিয়ার? বুঝলে? এবার আসছি স্যাম্পল 3।
স্যাম্পল 3 তে কি বলেছে? 23 বলেছে। 23 কি করে করবো? বলো। 2x প্লাস 2x করলে তোমার কত আসছে? 18। আর এখানে 2x করলে, হ্যাঁ কোথায় ওরা 2x প্লাস 5? দেখো, 2 × 9 18 প্লাস 5 23। এটাও করে দেখে নাও। 2 × 5 প্লাস 5 15। এটাও করে দেখে নাও। 16 প্লাস 5 21। ইয়েস, 2x প্লাস 5। ঠিক আছে, তো এখানে কি হয়ে যাবে? y = 5 প্লাস 2x। ক্লিয়ার? তাহলে সিগমা y কি হয়ে যাবে? মানে 2 × 2.45 4.9 4.9। তো ক্লিয়ার করাতে পারলাম? এরকম কখনো কখনো স্যাম্পল দিয়েও কোশ্চেন জিজ্ঞেস করে, তাহলে তুমি এরকম বলতে পারবে। হলো? এবার আমরা কম্বাইন্ড মিন করব। ওকে, উই উইল ডু দ্য কম্বাইন্ড মিন। 1 মিনিট। কি হচ্ছে এটা? কি হয় না? ফেলা যায় না। এটাই বোর্ডে খারাপ হয়েছে, ওই জন্য অন্য বোর্ড নেবে। বুঝেছে? এই বোর্ডে কপি পেস্ট করো। চলো ঠিক আছে। বলছে ফর এ গ্রুপ অফ 60 স্টুডেন্টস the mean and SD of statistics marks are 45 and 2। ঠিক আছে, আর 40 গার্লস স্টুডেন্ট তাদের মিন আর এসডি দেওয়া আছে। তো বলছে হোয়াট ইজ দ্য মিন এন্ড এসডি অফ দ্য টু গ্রুপ, কম্বাইন্ড গ্রুপে বলছে। ঠিক আছে, তো বয়েজ এর গ্রুপ কত হচ্ছে? 60। তো বয়েজ এর গ্রুপের মধ্যে 60 বয়েজ মানে n1 হয়ে গেল 60। তার মিন আর এসডি, তো মিন হচ্ছে 45 আর এসডি হচ্ছে 2। তো বয়েজ এর মিন তাকে বার x1 হয়ে গেল 45 আর এসডি হয়ে গেল 2। সেমনি গার্লস এর কত হয়েছে? গার্লস এর 40 গার্লস, তার মিন হচ্ছে 55 আর তার এসডি হচ্ছে 3। তো 40 গার্লস, তার মিন হচ্ছে 45 আর সিগমা 2 হচ্ছে 3। ইজ ইট ক্লিয়ার? এবার তোমাকে বলেছে কম্বাইন্ড মিন, মানে খালি বার এক্স বার করে দাও আর কম্বাইন্ড এসডি বার করে। ওই কম্বাইন্ড এসডি ফর্মুলা দিয়ে বার করতে হবে। তো প্রথমে আমাদেরকে বার করতে হবে কম্বাইন্ড মিন, খালি বার এক্স বার করতে হবে। বার এক্স কি হচ্ছে? n1 ইন্টু বার x1 প্লাস n2 ইন্টু বার x2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। ক্লিয়ার? তো n1 কি হচ্ছে? 60 ইন্টু 45 প্লাস 40 ইন্টু 55 ডিভাইডেড বাই 60 প্লাস 40। এটা বার করে নিন। 2700 2200 ডিভাইডেড বাই 100 49 100 divided by 100, so 49 will be my bar x। ক্লিয়ার? 49 আমার বার x হচ্ছে। বুঝতে পারলে? এবার আমরা সিগমা বার করব। এটা কি হবে?
বলো n1 প্লাস সিগমা 1 এর স্কোয়ার প্লাস n2 সিগমা 2 এর স্কোয়ার প্লাস n1 d1 এর স্কোয়ার প্লাস n2 d2 এর স্কোয়ার আপন n1 প্লাস n2 এর রুট ওভারটা আমরা নেব। ক্লিয়ার? তার আগে আমাকে d1 d2 বার করে নিতে হবে। d1 কি হবে? বার x1 মাইনাস, ঠিক আছে, বার x। তো বার x1 আমাদের কত ছিল? 45 মাইনাস 49, তো মাইনাস 4। d2 কি হয়ে যাবে? বার x2 মাইনাস বার x, তাহলে হয়ে যাবে 55 মাইনাস 49, ঠিক আছে, 6। এবার উপরে বসিয়ে দেবো। চলো বসিয়ে দাও উপরে। n1 কত হচ্ছে? 60, আর সিগমা 1 কত হচ্ছে? সিগমা 1 ছিল 2, ঠিক আছে, তো সিগমা 1 হচ্ছে 2 এর স্কোয়ার, তারপরে 40, এটা 3 এর স্কোয়ার, তারপরে 60 মাইনাস 4 এর স্কোয়ার প্লাস 40 6 এর স্কোয়ার আপন 60 প্লাস 40 তার রুট ওভার। এবার এটা বার করো। কি কি আছে দেখো, 4 6 4 যা 22 40, है ना? তারপরেরটা 9 9 40 কত হবে? 360। তারপরেরটা 16 16 ইন্টু 60 960, আর এখানে 36 ইন্টু 40 1440, ঠিক আছে, 1440 ডিভাইডেড বাই 100, তো কত হয় দেখে নাও? 960, 360 আর 240, 3000। 3000 ডিভাইডেড বাই 1000, তাহলে √30, ঠিক আছে, তো √30 কত হয়? 5.48, এইটা তোমার অ্যান্সার হয়ে 5.48। এই ক্লিয়ার? এমনি এটাও তোমার দিয়েছে, এখানেও একটা দিয়েছে দেখো, মিন এন্ড এসডি অফ দ্য স্যালারিজ অফ টু ফ্যাক্টরিজ। ফ্যাক্টরি এ হচ্ছে 30 এমপ্লয়িজ, এটা হয়ে গেল n1, এটা হয়ে গেল বার x1, আর এটা হয়ে গেল সিগমা 1, এটা হয়ে গেল n2, এটা হয়ে গেল বার x2, আর এটা হয়ে গেল সিগমা 2। ক্লিয়ার? তো তোমাকে কম্বাইন মিন আর কম্বাইন এসডি বার করে নিতে পারবে। এইটা নতুন দিয়েছে, which factory has more consistent। যখনই তোমাকে কনসিস্টেন্সি বার করতে হয়, whenever you have to work for consistency, consistency মানে তুমি কত কনসিস্টেন্ট আছো। ধরো একটা ব্যাটসম্যান 10খানা, একটা ব্যাটসম্যান এ ব্যাটসম্যান বি দিয়ে দিল, সাপোজ ব্যাটসম্যান এ হ্যাজ স্কোর in 10 innings this run, and batsman B has scored in this run. Who is more consistent? কে কত কনসিস্টেন্ট আছে। যখনই কনসিস্টেন্ট বার করতে হয় তখন তোমাকে সিভি বার করতে হবে। কি বার করতে হবে? সিভি, কোফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। বলো ক্লিয়ার হলো? কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স বার করে আমাকে দেখতে হবে কে কনসিস্টেন্ট আছে। বুঝতে পারলে কি? ওকে, বুঝতে পারলে? তো এই প্রবলেমে আমরা কি করব? সিভি বার করে নেব। তো সিভি অফ ফ্যাক্টরি এ কত হবে? সিভি অফ ফ্যাক্টরি কি? এসডি বাই মিন ইনটু 100। ক্লিয়ার? এর এসডি হচ্ছে 10, এর মিন হচ্ছে 4800 ইনটু 100। ক্লিয়ার? তো 10 ডিভাইডেড বাই 48, তো 0.21। ওকে, এবার ওরও বার করে নাও। ফ্যাক্টরি বি এর সিভি কি হবে?
এসডি হচ্ছে 12, এটা হচ্ছে 5000 ইন্টু 100, ঠিক আছে? তো 12 ডিভাইডেড বাই 50, 0.24। এবার তুমি বলো কোনটা বড়, কার সিবি বড়? বি এর, यानी এর ছোট। যার সিবি ছোট হয় সে কনসিস্টেন্ট হয়। ওকে, যার সিবি ছোট হবে সে কনসিস্টেন্ট বেশি। ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ, দ্যাট ইজ ওয়াই, ইয়েস। यानी बैट्समैन फैक्ट्री ए इज मोर कंसिस्टेंट इन कंपैरिजन टू एम्प्लॉयज। इज इट क्लियर? ক্লিয়ার? এবার এখানে একটা রং ডেটা দিয়েছে, সেটা নিয়ে কাজ করব। রং ডেটা নিয়ে কাজ করব। A student computes the AM and SD of a set of 100 observation are 50 and 5। একটা স্টুডেন্ট আছে, সে 100 অবজারভেশন মানে n হচ্ছে 100, তার AM বার করেছে 50 আর তার SD বার করেছে 5। Later on, she discovered that she had made a mistake in taking one observation as 60 instead of 50. What would be the correct mean and SD if the observation is left out? If the wrong observation is replaced by the correct observation? দেখো দুটো কোশ্চেন দিয়েছে এর মধ্যে, ও ভুল করে কি করেছে, 60 নিয়ে নিয়েছে। মিস্টেকটা আগে দেখে নাও। আগে মিস্টেক কি বলছে, 60 নিয়ে নিয়েছে ইনস্টিড অফ 50। নেওয়া উচিত ছিল 50, কিন্তু ওকে ওটা নিয়ে নিয়েছে, 60 নিয়ে নিয়েছে। ইজ ইট ক্লিয়ার অর নট? তো বলছে কারেক্ট মিন আর কারেক্ট এসডি বার করো, যদি রং অবজারভেশন কে ছেড়ে দিই আর যদি রং অবজারভেশন কে কারেক্ট অবজারভেশন দিয়ে রিপ্লেস করে দিই। ক্লিয়ার? তাহলে কি করে আমরা বার করব? দেখো, আমাকে নাম্বার অফ অবজারভেশন দিয়েছে 100, আমাকে বার এক্স দিয়েছে। এখন যে বার এক্স আছে সেটা ভুল আছে, এটা হচ্ছে 50। আমাকে এসডি বার করে দিয়েছে 5। ইজ ইট ক্লিয়ার? আর রং ডেটা আমার কাছে কি হয়ে গেছে, রং ডেটা হয়ে গেছে 60, তার জায়গায় কারেক্ট ডেটা হতে হবে 50। ওকে, তো প্রথম বলছে ইফ রং অবজারভেশন if wrong observation is left out। চলো রং অবজারভেশনটাকে সরিয়ে দেবো, তাহলে কি করতে হবে আমাকে? দেখো আমাকে বার এক্স দেওয়া আছে 50, তো বার এক্স কি হয়, সামেশন এক্স বাই এন। ক্লিয়ার? তো সামেশন এখানে কি হয়ে যাবে, সামেশন এক্স বাই 100। তো আমরা সামেশন এক্স পেয়ে গেলাম। এই অবধি ক্লিয়ার? হ্যাঁ, সেমনি সামেশন এক্স স্কোয়ার আমরা পেয়ে যেতে পারি। সিগমা কত হচ্ছে 5, তো এইখানে রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার ইকুয়াল টু, ঠিক আছে, 5। এই অবধি ক্লিয়ার হলো? এবার এই রুটটা সরালে এটা স্কোয়ার করে দেবো, তো এখানে হয়ে যাবে সামেশন এক্স স্কোয়ার বাই 10, সরি 100, মাইনাস এর সামেশন এক্স বাই এন, সামেশন এক্স বাই এন মানে 50, এখানে আমরা 50 করে দিলাম, এটা 25 হয়ে গেল, রুট সরিয়ে দিলাম। তো আমাদের কি হয়ে যাবে, সামেশন এক্স স্কোয়ার বাই 100, এখানে ডাইরেক্ট নিয়ে যাচ্ছি 25 প্লাস 2500, ঠিক আছে। সামেশন এক্স স্কোয়ার কত হয়ে গেল, 25250। ঠিক আছে না? এই অব্দি ক্লিয়ার হয়ে গেল?
যখনই তোমাকে প্রবলেম দেবে তখনই তোমাকে রং ডেটা গুলো বার করে নিতে, সামেশন এক্স আর সামেশন এক্স স্কোয়ার বার করে। এবার কি করব, এবার আমরা কারেক্টেড বার করব। কারেক্টেড সামেশন এক্স আমাকে কি বলেছে, রং ডেটাটা অপ্ট আউট করে দাও। রং ডেটা কি আছে 60, তাহলে এই সামেশনের মধ্যে 60 ঢোকানো আছে, তাহলে 60টা মাইনাস করে দাও। তো কত হয়ে গেল 4940। ইজ ইট ক্লিয়ার? এমনি কারেক্টেড সামেশন এক্স স্কোয়ার বার করে দাও। আমার কাছে 252500 আছে, তার থেকে 60 স্কোয়ারটা মাইনাস করে দাও। ক্লিয়ার? তাহলে হয়ে গেল 248900। ইজ ইট ক্লিয়ার আর নট? না বুঝতে পারছো না? এইবার আমাদের নাম্বার অফ অবজারভেশনও কমে যাবে, আগে 100 ছিল, তার থেকে একটা অবজারভেশন কম হয়ে গেল, 99 হয়ে গেল, কিনা? আগে 100 অবজারভেশন ছিল, একটা লেফট আউট হয়ে গেছে, তাহলে নাম্বার অফ অবজারভেশন কত হয়ে যাবে? 99। এটাই স্টুডেন্ট ভুল করে যায়। এবার আমরা কারেক্টেড মিন বার করি। তো কারেক্টেড মিন কি হবে? কারেক্টেড সামেশন এক্স বাই কারেক্টেড এন, মানে কি বার করেছিলাম দেখো, কারেক্টেড সামেশন এক্স মানে 4940 ডিভাইডেড বাই 99। 4940 ডিভাইডেড বাই 99 তো হলো 49.9। ক্লিয়ার? এবার কারেক্টেড এসডিও বার করে নাও। সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার। ঠিক আছে? সামেশন এক্স স্কোয়ার আমাদের কারেক্ট এসেছে 248900। ঠিক আছে, তো এখানে লিখবো 248900 ডিভাইডেড বাই 99, আর এখানে আমি লিখবো 4940 ডিভাইডেড বাই 99 এর হোল স্কোয়ার। তো 248900 ডিভাইডেড বাই 99 এসে আসছে 2514। 4940 ডিভাইডেড বাই 99 ইন্টু ইকুয়াল টু, এটা আসছে 2489.91। ঠিক আছে? হ্যাঁ, 2514.14 মাইনাস 2489.91, এটা আসলো 24.23, তার রুট 4.92 will be your corrected ST. ক্লিয়ার হলো? তো এইটার মধ্যে তো রিপ্লেস করতে বলেনি, এবার নেক্সট কোশ্চেনে বলছে রিপ্লেস করে দাও। নেক্সট কোশ্চেন কি বলেছে, ইফ রং অবজারভেশন ইজ রিপ্লেস বাই কারেক্ট অবজারভেশন। নাম্বার 2 পার্টে বলেছে ইফ রং অবজারভেশন is replaced with correct observation. ওকে, রং অবজারভেশনকে কারেক্ট অবজারভেশন থেকে রিপ্লেস করে দাও, তাহলে কি হবে, কারেক্টেড সামেশন এক্স কি হয়ে যাবে, আমাদের কি এসেছিল এখানে দেখো 5000 এসেছিল, তার থেকে রং মাইনাস করো, কারেক্টটা অ্যাড করো, তাহলে 5000 যেটা ছিল সেখান থেকে রং মাইনাস করলাম আর কারেক্টটা অ্যাড করে। ইজ ইট ক্লিয়ার? এটা হয়ে গেল 4990। ঠিক আছে, আর কারেক্টেড সামেশন এক্স স্কোয়ার ওরকম বার করো, কত এসেছিল দেখো 252500। হ্যাঁ, এখানে লিখবো 252500, ওর থেকে 60 স্কোয়ার মাইনাস হয়ে যাবে আর 50 স্কোয়ার অ্যাড হয়ে যাবে। বলো ক্লিয়ার হলো?
তো 252500 তার থেকে মাইনাস হবে 3600 আর প্লাস হয়ে যাবে 2500। তো 251400 will be your corrected summation. Our n will be 100 because there is no replacement. There is no left out, only replacement. তো হ্যান্ড আগেও 100 ছিল, এখনো 100ই থাকবে। এবার আমরা কারেক্টেড বার এক্স কারেক্টেড সামেশন এক্স কত হয়ে যাবে 4990 বাই 100, তাহলে 49.9। ক্লিয়ার? আর কারেক্টেড এসডি কি হয়ে যাবে সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তো এইখানে এসে যাবে 251400 by 100 minus 4990 by 100 whole square। এটা আসছে 2514, এটা আসছে 2490.01। 23.99 star root 4.9। Okay, 4.9। So 4.9 will be your corrected ST। ক্লিয়ার করাতে পারলাম? তো এই ধরনের কোশ্চেন্স গুলো বেশি আসে, কারেক্টেড মিন, কারেক্টেড এসডি, এগুলো আসে। বুঝতে পারলে? এই দেখো আমাদের অ্যান্সার মিলছে তো। ক্লিয়ার হয়ে গেল এটা। এবার আমরা আসবো কার্টাইল ডিভিয়েশন। তা আমরা কি কি শিখলাম? আমরা রেঞ্জ শিখলাম, মিন ডিভিয়েশন শিখলাম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন শিখলাম। এবার আমরা শিখবো কার্টাইল ডিভিয়েশন। কার্টাইলস আমরা মিন মিডিয়ান মোডে করেছিলাম, সেখান থেকে কার্টাইল ডিভিয়েশন শিখব। কার্টাইলস ডিভিয়েশন শেখার পর লাস্ট আরেকটা আছে বাসেস। ওকে, তাহলে now we will go to quartile deviation। বন্ধ হচ্ছে না। কার্টাইল ডিভিয়েশন, কার্টাইল ডিভিয়েশনকে আমরা ইন্টার কার্টাইল মানে সেমি ইন্টার কার্টাইল রেঞ্জও বলি। ঠিক আছে? ওকে, কার্টাইল ডিভিয়েশনকে আমরা সেমি ইন্টার কার্টাইল রেঞ্জও বলি। তো কার্টাইল ডিভিয়েশন তোমার হচ্ছে Q3 minus Q1 by 2, Q3 minus Q1 by 2, where Q3 মানে কি হচ্ছে কি থার্ড কার্টাইল, মনে আছে তো? Q1 মানে হচ্ছে ফার্স্ট কার্টাইল। ওকে, কার্টাইলের ফর্মুলা লিখেছিলাম না, ওটাই লাগাবে। আর কোফিসিয়েন্ট অফ কার্টাইল ডিভিয়েশন কি হবে? উপরে প্লাস নিচে মাইনাস, সরি উপরে মাইনাস নিচে প্লাস। ঠিক আছে? কোফিসিয়েন্ট অফ কার্টাইল ডিভিয়েশন, কোফিসিয়েন্ট অফ কার্টাইল ডিভিয়েশনটা হয়ে যাবে Q3 minus Q1 upon Q3 plus Q1 into 100। ক্লিয়ার? এটা হচ্ছে কোফিসিয়েন্ট অফ কার্টাইল। ঠিক আছে? তো কার্টাইল ডিভিয়েশন ইজ বেস্ট ফর ওপেন ইন ক্লাসিফিকেশন। ক্লিয়ার? It is the best measure when you have open end classification। Open end classification এর জন্য কার্টাইল ডিভিয়েশন is the best measure। ওকে, লেকিন ওইটাই সেম, it is not affected due to change of origin, but it is affected in same ratio due to change in scale। Clear?
আগে আমরা এবার বার করতে শিখি। ক্লিয়ার? চলো এর প্রপার্টিসটা লিখে নাও। প্রথম প্রপার্টি হচ্ছে ইট ইজ দ্য বেস্ট মেজার ফর ওপেন এন্ড অবজারভেশন। ওকে, the open end classification. Number two, it is not affected due to change of origin, but affected in same ratio due to change of scale. Clear? It is not affected due to change of origin, but it affected in same ratio due to change of scale. Clear? এখানেও সেম কোশ্চেন্স আমরা করব। ওকে, প্রথম কোশ্চেন, ক্যালকুলেট quartile deviation and coefficient of quartile deviation. From the following. আজকে সারাদিন পড়ো, বাহ হয়ে যায়। ডাউটটা বলো এবার। স্যালারি অ্যারেঞ্জিং করো অ্যাসেন্ডিং অর্ডারে করো। প্রথম কোনটা আসবে? 35, 35 পর আসছে 42, 42 পরে 48, 48 এর পর কি আসবে? 50, 55, 56, 60, 60 পর 65, তারপরে 75, তারপরে 82 হলো। তো প্রথম কি হচ্ছে কোয়ার্টাইলস, এটা কি হয় n+1/4 টার্ম, মনে পড়ছে তো? 10+1/4 টার্ম কত হয়ে যাবে? 2.75 টার্ম। কি করে বার করবে? মনে নেই? 2 মানে হচ্ছে সেকেন্ড টার্ম, হ্যাঁ, আর 0.75 থার্ড টার্ম। সেকেন্ড টার্মের পর থার্ড টার্ম আছে না, তো থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম। ইজ ইট ক্লিয়ার? কত হয়ে গেল? সেকেন্ড টার্ম আমার কত আছে? 42, আর 0.75, 48 minus 42. So 42 plus 6 into 0.75, 4.5. So 46.5 হলো। এবার Q2 ও বার করে নাও, কারণ কোয়ার্টাইল ডিভিয়েশন যখন আমাকে বার করতে বলছে, তো এটা কি হয়ে যাবে? n2 n+1/4 টার্ম। কোয়ার্টাইল ডিভিয়েশন না লাগবে না এটা।
তাও বার করে দিলাম, চলো এখানে লাগবে না। 5.5 টার্ম, এখানে কি হয়ে যাবে 5th টার্ম প্লাস 6th টার্ম, এমনিও বার করো বা 0.5 দিয়েও বার করতে পারে, কি আছে বুঝেছো? 5th টার্ম প্লাস 6th টার্ম ডিভাইডেড বাই 2 করে দিলেও এরকম আসবে, কেন 5.5 তো এরকম করা যায় না, ওরকম বার করি, চলো কনফিউজ হয়ে যাবে, কনফিউশন রাখো না, ডোন্ট বি কনফিউজড। 5th টার্ম প্লাস 0.5, 6th টার্ম মাইনাস 5th টার্ম, বলো তো 5th টার্ম কি আছে, 1 2 3 4 5, 5th টার্ম 55, তো 55 প্লাস 0.5, 56 মাইনাস 55, 6th টার্ম 56 হচ্ছে, ঠিক আছে, তাহলে 55.5 will be of Q2, ক্লিয়ার? এবার আরেকটা বার করো Q3, 3n plus 1 by 4th term, এটা হচ্ছে 8.25 টার্ম, তো 8 টার্ম প্লাস 0.25 ইন্টু 9th টার্ম মাইনাস 8th টার্ম, ক্লিয়ার? তো 8th টার্ম তোমার কত আছে দেখো, এটা হচ্ছে 8th টার্ম 65, আর 75 হচ্ছে 9th টার্ম, ঠিক আছে, তাহলে 65 প্লাস 0.25 ইন্টু 75 মাইনাস 65, 2.5, তো 67.5, ইজ ইট ক্লিয়ার? এবার আমরা কি বার করব, কার্টাইল ডেভিয়েশন, Q3 মাইনাস Q1 বাই 2 ইন্টু 100, ঠিক আছে, ওকে, এটা ফার্স্ট থার্ডই বার করেছে, হয়ে গেছে, ক্লিয়ার? এটা 100 লিখতে হবে না, কেন এটা তো ডেভিয়েশন কোএফিসিয়েন্ট বার করছিলাম। Q3 কত এসেছে 67.5 মাইনাস Q1 কত এসেছে আমাদের 46.5, তো 67.5 minus 46.5 divided by 2, 10.5 is your quartile deviation, huh? Coefficient of quartile deviation, okay, এটা হয়ে যায় Q3 minus Q1 divided by Q3 plus Q1 into 100, so 67.5 minus 46.5 divided by 67.5 plus 46.5 into 100, clear? তো এইখানে তোমার এসে গেল 67.5 minus 46.5, 21, ক্লিয়ার? এটা ভুল হয়ে গেছে, এটা এসে গেল 21, আর নিচে আসবে 67.5 প্লাস 46.5, 140 into 100, 18.42 is your coefficient of quartile deviation, ক্লিয়ার হলো? দেখো চ্যাপ্টার গুলো সব ইজি আছে, এখানেও সেম করবো। If the quartile deviation of
x is 6. 3x plus 6y equal to 20. What is the quartile deviation of y? Okay. Chalo. Quartile deviation of x 6. Equation की दिए 3x plus 6y equal to 20. তো quartile deviation of y কত হবে সেটা বার করতে হবে। আমরা ওইটাই করেছি সলিউশন 3x plus 6y equal to 20 তাহলে 6y হয়ে যাবে 20 minus 3x তো খালি y হয়ে যাবে 20/6 minus 3/6x ক্লিয়ার তাহলে quartile deviation of y বার করে নাও b into quartile deviation of x so minus 3/6 into 6 তাহলে 3/6 into 6 equal to 3 clear so 3 will be your answer তাহলে so 3 তোমার answer হবে চলো এই যে এইখানে বলছে find an appropriate measures of dispersion from the following data এই দেখো এখানে কি বলেছে up to 20 20 to 40 40 to 60 60 to 80 80 to 100 এটা ওপেন এন্ড ক্লাসিফিকেশন ওপেনিং বলতে গেলে উপরে কত থেকে আরম্ভ হবে সেটা দেয়নি ওকে আমি তো বলেছিলাম না quartile deviation is the best method for open end classification ক্লোজ এন্ড না ওপেন এন্ড ক্লোজ এন্ড থাকলে এটা হবে না ওপেন এন্ড মানে কি হচ্ছে উপরে কত হবে জানি না ক্লোজ এন্ড মানে কি হয় নিচে কত হবে জানি না যেমন এখানে লেখা থাকতো 80 এন্ড অ্যাবভ এখানে যদি লেখা থাকতো 80 এন্ড অ্যাবভ তাহলে এটাকে বলতো ক্লোজ এন্ড ক্লাসিফিকেশন আর এখানে আপ টু 20 মানে 10 থেকে 20 হবে না 0 থেকে 20 হবে কেউ জানে না এটাকে বলা হয় ওপেন এন্ড ক্লাসিফিকেশন তো ওপেন এন্ড ক্লাসিফিকেশন আর এইটা ক্লাসিফিকেশনে আমরা কি করে বার করব এটা আমাকে দেখতে হবে বুঝেছো তখন আমরা কি করব আমরা ক্লাস বাউন্ডারিটা কন্টিনিউয়াস আছে আগে দেখে নেব yes my class boundary is continuous 20 to 40 40 to 60 60 to 80 80 to 100 যদি কন্টিনিউয়াস না থাকে আগে কন্টিনিউয়াস করে নেবে ওইটাকে আমরা ক্লাস বাউন্ডারিতে সাজিয়ে রেখে নেব আর খালি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করে নেব তাহলে আমাদের বার হয়ে যাবে ইট উইল বি কমপ্লিটেড ক্লিয়ার সেটা দিয়েও আমি বার করতে পারবো বুঝতে পারলে কিনা আর তুমি যদি চাও না আমি ওরকম বার করব না আমি যেরকম কোশ্চেন হয় সেরকমও বার করতে পারবে কোনো ব্যাপার নেই ক্লিয়ার তো তো আমরা এখানে কি করে বার করব ওপেন এন্ড ক্লাসিফিকেশনে আমরা এখান থেকে দেখব কোনটা আমার আসছে কোনটা আমার আসছে না ঠিক আছে সেটা দিয়ে আমি বার করে দেখাবো দুটো দিয়েই আমি দেখিয়ে দেবো আবার তোমার যেখান থেকে আসবে অ্যান্সার সেমই আসবে ইট ইজ নাই যে তুমি পারবে না ওপেন এন্ড ক্লাসিফিকেশন যদি আমি ক্লাস বাউন্ডারি লিখেও করি তাও অ্যান্সার আসবে আর যদি এই টেবিল দিয়ে বানাই তাও আমার অ্যান্সার আসবে ঠিক আছে চলো করি কোশ্চেন find appropriate dispersion from the following ঠিক আছে কি কি দিয়েছে wages or number of workers wages এ দিয়েছে up to 20 তারপরে 20 to 40 40 to 60 60 to 80 80 to 100 এখানে কি দিয়েছে 5 11 14 7 3 ক্লিয়ার আমরা দুটো ভাগে সলিউশন করতে পারি যেরকম বলবে ওরকমই করে দেবো ওয়েজেস নাম্বার অফ ওয়ার্কার্স
আর এখানে আমরা বার করব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যারা তো কাটাইল বার হয় না, মনে আছে তো, না ভুলে আছো? 5, 11, 14, 7, 3, 5, 16, 30, 37, 40 হলো। এই অব্দি হলো। হুম, না ক্লিয়ার হলো না? এবার আমরা কি করব, হেয়ার ফার্স্ট কাটাইল তো n/4 বার করে, यानी 40/n, 10। ক্লিয়ার? এটা 10 কোথায় আসবে? এইটাই আসবে। ফার্স্ট কাটাইল এখানে আসবে। L1 কত হয়ে গেল বলো? 20। FM কত হয়ে গেল? 11। সি কত হয়ে গেল? 5। আই হয়ে গেল 40 মাইনাস 20, 20। তাহলে কাটাইল 1 আমার বার করে নিই। 9.09। বলো ক্লিয়ার হলো? হলো ক্লিয়ার? এমনি আমরা কাটাইল 2 বার করবো, সরি কাটাইল 3। কেন আমাদের কি বার করতে হবে? ডিসপারশন বার করতে বলেছে, তো কাটাইল 3ও বার করবো। এটা ক্লিয়ার হলো তো? এবার কাটাইল 3 বার করো। তো হেয়ার আগে কি বার করতে হবে? 3n/4। তো 30, 30 কোথায় আসছে? এইটা এখানে আসছে 30, পুরো এক্সাক্ট। ঠিক আছে? তো যখন 30 তোমার এক্সাক্ট এখানে এসে যাচ্ছে, ক্লিয়ার, তাও তুমি এরকমই বার করো, সেম অ্যান্সার আসবে। ক্লিয়ার? 40 অ্যান্সার আসবে। ওকে, এই 60 অ্যান্সার এসে যাবে, দেখো করো। চলো, ওই সেম L1 ইকুয়াল টু 40, L1 40, FM হচ্ছে 14। আমরা কিছু করব না, আমরা যেটা যেরকম বানানো হচ্ছে সেরকমই করব। সি কত হবে? 16। আর আই হয়ে যাবে তোমার 60 মাইনাস 40, 20। তো কাটাইল 3, L1 প্লাস 3n/4 মাইনাস C/FM ইন্টু আই। L1 হয়ে যাচ্ছে 40, 30 মাইনাস 16 বাই কত আছে? 14 ইন্টু 4 হবে। ওকে, ইন্টু 20। ঠিক আছে? তো এখানে কত আসে যাবে? 40 প্লাস 20, 60। হলো? এবার কাটাইল ডেভিয়েশন বার করে দাও বাস। আরেকটা মেথড দেখো, দাঁড়াও, এটাই কাটাইল ডেভিয়েশন। কি হবে? Q3 মাইনাস Q1/2, তো 60 মাইনাস 29.09 ডিভাইডেড বাই 2। তো 60 মাইনাস 29.09 ডিভাইডেড বাই 2, তো 15.09
455 is your answer. ক্লিয়ার হলো? আরেকটা মেথডে কি হয়, তুমি ডাইরেক্ট লিখে করতে পারো। ক্লিয়ার? সেটাও দেখিয়ে দিচ্ছি, সেটাকে আমরা বলি অল্টারনেটিভ। কি হয় একটা দেখিয়ে দিচ্ছি। ওকে, অল্টারনেটিভ একটু তাড়াতাড়ি হয়। অল্টারনেটিভ আমরা কি করব, অল্টারনেটিভে দেখো আমরা এখানে আপ টু আছে, তো এখানে আমরা কিছু জানি না, ওটাকে এ ধরে দেব। এবার কন্টিনিউয়াস সিরিজ দেবে, এরপর কি আছে 20 টু 40, 40 টু, সরি, কন্টিনিউয়াস কিন্তু করে নিতে হবে। 40 টু 60, 60 টু 80, 80 টু 100, এই অবধি ক্লিয়ার হলো? এটা তোমার কি হয়ে গেল, এটা তোমার আছে ওয়েজেস। আর এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করে না, প্রথমটা 0 হবে, তাহলে তারপরে কত হবে 5, তো 5, তারপরে 16, 16 এর সঙ্গে 14 হলো 30, 30 এর সঙ্গে 7 যোগ করলো 37, আর এটা 40, এই অবধি হলো। ক্লিয়ার? আবার এখানে কি করে বার করবে, এখানে অনেক ইজি আছে। দেখো এখানে আগে আমি ওই সেম করতে হবে, হেয়ার n/4 মানে 40/4, তাহলে 10 আসলো। 10 কোথায় লাই করে বলো, এর মাঝখানে, মানে Q1 ইজ লাই বিটুইন দিস টু, এরকম লিখলাম। হ্যাঁ, তাহলে আমি এরকম লিখতে পারি কি, Q1 minus 20 divided by 40 minus 20 equal to n/4 minus 5 divided by 16 minus 5. Q1 minus 20, তো এখানে n/4 minus 5, 40 minus 20, তো এখানে 16 minus 5 লিখতে পারি। তাহলে কত হয়ে গেল, Q1 minus 20/20, এখানে n/4 মানে 10, 10 minus 5/16 minus 5 কত হয়ে যায় 9। ক্লিয়ার? তো কত হলো, Q1 minus 20 equal to 5/9 into 20। ঠিক আছে, তাহলে Q1 কত হয়ে যাবে, 5 into 20 divided by 9। ঠিক আছে, এখানে ভুল আসছে কি ব্যাপার, কিছু ভুল করে দেখি। ও, এখানে 11 হবে, বললাম না কিছু ভুল হয়েছে। 11 হবে তো? হ্যাঁ, তো 5 into 20 divided by 11, 9.09 plus 20 এসে গেছে। দেখো সেম অ্যান্সার 29.09। বুঝতে পারলে কিনা? আর Q3 হেয়ার 3n/4 মানে 3 into 40/4 মানে 30, তো 30 এখানে এসে যাচ্ছে, দেখো এখানে ডাইরেক্ট, তাহলে এটাই Q3 হয়ে গেল। therefore Q3 equal to 60। এর মাঝখানে যদি আসতো তাহলে আমি ওরকমই বার করতাম। তো এখানে একটা তাড়াতাড়ি হয়ে গেল। বলো ঠিক আছে? বুঝতে পারলে? হুম, তো এই ধরনের কোশ্চেন্স গুলো তোমরা করতে পারো। ওকে, এটা বলা হয় ইন্টারপোলেশন মেথড। বাই ইন্টারপোলেশন আমরা এইভাবে করি অনেক সওয়াল, এটাকে ট্রায়াল এন্ড এরর দিয়েও করা হয়, এই জন্য এটাকে ইন্টারপোলেশন মেথড বলা হয়। ক্লিয়ার হলো? ওকে, বুঝতে পারলে কিনা? চলো এবার এখানে দেখো, এটাও অনেক টাফ সওয়াল আছে। The mean and variance of 5 observations are 4.8 and 6.6 respectively. মিন দিয়ে দিয়েছে 5টা অবজারভেশনে 4.8 আর 6.8, তিনটে অবজারভেশন দিয়ে দিয়েছে 2, 3, 6, বলছে হোয়াট আর দ্য রিমেনিং অবজারভেশন। রিমেনিং অবজারভেশন কি আছে সেটা তোমাকে বার করে দিতে হবে। ক্লিয়ার? মানে তিনটে অবজারভেশন তোমাকে দিয়ে দিয়েছে আর রিমেনিং অবজারভেশন তোমাকে বার করে দিতে হবে। ওকে, তো
তো কি করে বার করব সেটা দেখো। ক্লিয়ার? এতটা আসতে পারে না, কিন্তু কেন লেন্দি আছে এটা, তাও আমরা করব। বিকজ অল দ্য ভ্যারাইটিস আই উইল টোল্ড টু ইউ। মিন বার এক্স তোমাকে দিয়ে দিয়েছে, বার এক্স দিয়েছে 40.8। ঠিক আছে, ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স দিয়েছে তোমাকে 6.16, আর নাম্বার অফ অবজারভেশন তোমাকে দিয়েছে 5। ক্লিয়ার? থ্রি অবজারভেশনস আর 2, 3 and 6. Find remaining two observation. দুটো অবজারভেশন বার করতে বলছি। ক্লিয়ার? আমরা কি করব, আমরা এখানে এক্স আর এক্স স্কোয়ার বার করে 2, 3, 6 এ আর বি নিয়ে নিলাম। ফলো ক্লিয়ার হলো? 4, 9, 36 এ স্কোয়ার বি স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার? আমার এখানে কি হয়ে গেল, 3, 11 প্লাস এ প্লাস বি, আর এখানে কত হয়ে গেল, 36 প্লাস 49 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই অব্দি ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ, হলো? তো আগে মিনে কি হচ্ছে দেখো, আমাকে বার এক্স কত দিয়েছে, 4.8। ক্লিয়ার? বার এক্সটা কি হয়, সামেশন এক্স বাই এন, ঠিক কিনা? তো সামেশন এক্স এর জায়গায় আমরা কি লিখবো, 11 প্লাস এ প্লাস বি বাই 5 ইকুয়াল টু 4.8। তাহলে 11 plus a plus b equal to 4.8 into 5, 24, or a plus b equal to 24 minus 11। ঠিক আছে, তাহলে আমাদের একটা ইকুয়েশন হয়ে গেল, a plus b equal to 30। এই অবধি ক্লিয়ার হলো? এবার অন্য ইকুয়েশন বানাই। ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স কত দিয়েছে বলো, 6.16। ভ্যারিয়েন্সের ফর্মুলা কি হয়, রুট থাকবে না খালি, সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার ইকুয়াল টু 6.16। রুট থাকবে না, ঠিক আছে? তো সামেশন এক্স স্কোয়ার আমাদের কি বেরিয়েছে দেখো এখানে, 49 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বেরিয়েছে। এখানে লিখবো 49 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 5। এরকম সামেশন এক্স বাই এন আমার দেওয়া আছে, এই সামেশন এক্স বাই এন মানে বার এক্স 4.8। এখানে আমরা লিখে দেবো 4.8 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল, 49 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 5 মাইনাস, এটাকে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, 4.8, তাহলে হয়ে গেল 23.04। ঠিক আছে, এবার 5 দিয়ে ইন্টু করে দাও, তাহলে কত হবে, 49 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 6.16 ইন্টু 5, 146। ক্লিয়ার? এবার কি হবে, और a स्क्वायर प्लस b स्क्वायर इक्वल टू 146 माइनस 49। तो a स्क्वायर प्लस b स्क्वायर 97। এটা হয়ে গেল ইকুয়েশন নাম্বার 2। বার করতে পারবে এবার, না করিয়ে দেখাতে হবে? হুম, চলো আমি বার করে দিচ্ছি। আমরা কি জানি, a মাইনাস, ঠিক আছে, a স্কোয়ার বি স্কোয়ার পেয়েছি তো। হ্যাঁ, তো আমরা a প্লাস বি
হোল স্কোয়ার, এটা কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ক্লিয়ার? এ প্লাস বি এর আমরা কত পেয়েছি দেখো, এ প্লাস বি আমরা পেয়েছি না 13, এখানে 13 স্কোয়ার করে দাও, আর এখানে 97 ইকুয়াল টু 2ab। বুঝতে পারলে কি না বলো? তো 169 মাইনাস 97 ইকুয়াল টু 2ab। তো ab কত হয়ে যাবে? 72 ডিভাইডেড বাই 2, therefore ab ইকুয়াল টু 36। এই অবধি ক্লিয়ার হলো কিনা বলো? হুম, হয়েছে? এবার এখানে বানিয়ে নি, হয়েছে? তাহলে আমরা কি করব এবার? a মাইনাস বি বার করে নি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। a মাইনাস বি হোল স্কোয়ার কত হচ্ছে? 97 মাইনাস 2 ইন্টু 36, তো 97 মাইনাস 72। ঠিক আছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার হলো 25, তো a মাইনাস বি হয়ে গেল 5। এটাকে করে নিলাম ইকুয়েশন নাম্বার 3। হলো? এবার সলভ করে নাও। a প্লাস বি তোমাকে দিয়েছে কত? 13, ইকুয়েশন 1। আর a মাইনাস বি দিয়েছে 5, ইকুয়েশন নাম্বার 3। এটা কেটে গেল, তো 2a ইকুয়াল টু 18, therefore a ইকুয়াল টু 18 বাই 2, 9। ক্লিয়ার? বাস, এবার বি এসে যাবে। a प्लस बी इक्वल टू 13 और 9 प्लस बी इक्वल टू 13 और b इक्वल टू 13 माइनस 9, therefore b इक्वल टू 4। তো দুটো অবজারভেশন এসে গেল, টু অবজারভেশন। ক্লিয়ার হলো কিনা, না বুঝতে পারলে না? তো এই ধরনের অনেক বড় বড় লেন্দি লেন্দি কোশ্চেন আছে এদের, দিয়েছে। ওকে, এইখানে কি হচ্ছে? এইখানে তোমাকে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন সিভি বার করতে বলেছে। সিভি বার করতে গেলে এখানে কি করব বলো? আমাকে এসডি লাগবে আর মিন লাগবে। আমি কি করবো? দিস ইজ হোয়াট, দিস ইজ লেস দেন কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন আছে, বলছে আন্ডার 10, আন্ডার 10 10, আন্ডার 20 18, তাহলে 18 এর মধ্যে 10 এ ঢোকা আছে। তো আমরা কি বানাবো? 0 টু 8, 10 টু 20, 20 টু 30, 30 টু 40, এমনি করে আমরা এজ বানিয়ে নিই। আর আমরা নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমরা ফ্রিকোয়েন্সি বার করে। ফ্রিকোয়েন্সি কি হবে? প্রথমটা 10, তারপরে 18 মাইনাস 10, তারপর 30 মাইনাস 80, এটা ফ্রিকোয়েন্সি বার হবে। এবার তোমরা যেরকম বার করো, এক্স বার করে নেবে, এক্স বার করার পর এফ এক্স বার করে নেবে, আর একটা এফ এক্স স্কোয়ার বার। এরা ডি দিয়ে বার করে, যে আমরা ডি লাগাই না, কারণ ডি লাগালে ওটা মাথা লাগাবে। করো, অ্যাজুম মিন দিয়েও করতে পারো, অ্যাজুম মিন দিয়েও ইউ ক্যান ডু ইট, বাট উই আর নট ডুইং ইট। ওকে, তো এটা দিয়ে বার করে নিতে পারবে। ক্লিয়ার? এটাও দেখো, which in which state, in which factory the wages are more variable. ওকে, কনসিস্টেন্সি ভ্যারিয়েবিলিটি দুটো হয়। কি হয়? কনসিস্টেন্সি আর ভ্যারিয়েবিলিটি, দুটোর জন্যই তোমাকে সিভি বার করতে হবে। কি বার করতে হবে? সিভি। তো আগে এইটা নিয়ে তুমি এসডি আর মিন বার করে নেবে, তারপরে অন্যটা নিয়ে এসডি আর মিন বার করে নেবে। বলো ক্লিয়ার হলো? তো দুটোই আমরা এসডি আর মিন বার করে নিলাম। ক্লিয়ার? দেখো, প্রথমটা ফ্যাক্টরি এ ফ্যাক্টরি বি একসঙ্গে করে ওরা বার করেছে হাইতে। ঠিক আছে? ওকে, তো ফ্যাক্টরি এর সিভিটা বার হয়েছে এটা, আর ফ্যাক্টরি বি এটা বার হয়েছে। ক্লিয়ার? তো কনসিস্টেন্সি জন্য লোয়ার, আর ভ্যারিয়েবিলিটি জন্য হায়ার। যার সিভি হায়ার হয়, দ্যাট ফ্যাক্টরি ইজ মোর ভ্যারিয়েবল। আর যার সিভি লোয়ার হয়,
সে অনেক কনসিস্টেন্ট আছে। ক্লিয়ার করাতে পারলাম কিনা? তো বুঝতে পারলে? তো এইখান অব্দি